এই যে নির্জা, এই যে ও দেখো দেখো ব্লগে হাই করো, হাই করে দাও, এরকম করছে। তো আর এই যে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে লাইফস্টাইল। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি পার্ট 2 ব্লগ নিয়ে। আর এই যে এখন দেখো আমরা যাচ্ছি সেই অনুষ্ঠান বাড়িরই উদ্দেশ্যে। তো এখন বোন আর আমি কিন্তু এখানে সেম কালারের সেম চুড়িদার পরেছি। তো যাই হোক, আজকের বিশোরপাড়ায় আমাদের সন্ধ্যের বাজারটা কেমন বসে সেটা তোমাদেরকে দেখালাম। সামনেই ছিল অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর এর মধ্যে কাকিমা আবার শুরু করেছে যে আমি সেলিব্রিটি, আমার ফটো তোল। যাই হোক, অটোতে আমরা বসে পড়েছি। আর ভাই এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। এই গরমে আর পারা যাচ্ছিলো না বলে ওকে বলেছিলাম নিয়ে আসতে, নিয়ে এসছে। তো অটো ছেড়ে দিয়েছে আর একদম বিশোরপাড়ার সামনে থেকেই যাচ্ছি, স্টেশনের সামনে থেকে। তো সোজা গিয়ে অনুষ্ঠান বাড়ির ওখানেই নামলাম। তো এই যে দেখো, এখানে এইভাবে সাজিয়েছে, খুব সুন্দরই সাজিয়েছে। ওর ফটো টটো দিয়ে। বাচ্চাটার নাম অ্যাকচুয়ালি নির্জা। তো নির্জারই আজকের মুখে ভাত। তো ওরই অনুষ্ঠানের জন্য আজকের ওরা স্টল দিয়েছে এখানে ফুচকা, কফি। তো বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, আমার কফি একদমই ভালো লাগে না, ফুচকাটা আমি খুব ভালো খাই, যার জন্য এটা আমার সবথেকে ফেভারিট জিনিস এখানে একটা দিয়েছে। তো এইখানে ওরা এখনও স্টার্ট করেনি, কেন কেউ আসেনি বলে। তো এই যে ফুচকা আর এই যে কফি। তো এখন সোজা চলে যাব যেখানে নির্জা আছে সেখানে। তো এই যে দেখো, সামনেও ঠাকুমা বসেছিল, এটা নির্জার ঠাকুমা। এরপর সোজা গেলাম সেই বাচ্চাটির কাছে। এই যেখানে বাচ্চাটি, এই হলো আজকের সেলিব্রিটি আমাদের নির্জা। এই যে নির্জা, দেখেছো কিউটি পাই একটা। আর এটা ওর মা, ওর পাপা এখানে ছিল না উপস্থিত, ওর পাপা একটু নিচে গেছিলো। তো এটা ওর দাদা ভাই, ওর বড় জেঠিমার ছেলে। তো এখানে ওর মাকে বললাম যে ওকে নিয়ে একটুখানি দাঁড়াও, তো যার জন্য ওর মা ওকে নিয়েই যে বসেছে। এরপরে চলে আসলাম বড় বৌদির ঘরে। বড় বৌদি এখনও রেডি হয়নি, বড় বৌদি রেডি হচ্ছে। তো এসি ছিল বলে একটু বাঁচোয়া বলে এখানে এসে বসলাম। এরপরে শুনলাম যে ফুচকার যেখানে স্টল বসে সেখানে ফুচকা দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমরাও দেরি না করে চলে আসলাম ফুচকা খেতে। এরপরে আমি এই যে বাচ্চাটির সাথে এই যে তোমাদের একটু দেখা করে দিচ্ছি, আর ওর মাকেও বলছিলাম যে একটু ব্লগে হাই করতে। তো যাই হোক, ওর মা ওকে শিখিয়ে দিচ্ছিলো। তো এখানে আমার মেয়ে তো বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই যে আমার ভাই এখানে বসে রয়েছে। তো এখনও তেমন লোকজন কেউ আসেনি, তোমাদের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, পিছনের এখানেই খাবার মানে দেওয়া পরিবেশন করা হবে একটু বাদে। কেন এখন সবে বাজে ঘড়িতে 8টা, কেন আমরা যখন বেরিয়েছি তখন 7টা বেজেছিলো। তো আমরা আমাদের এসে কথা বলে সবার সাথে একটু বসতে তো ওই ওপরে আসতেই টাইম লেগে গেছে, তো যার জন্য 8টা বেজে গেছে এখানেই। তো এরপরে এই যে দেখো, জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেকটাই বড় প্যাসেজ, যার জন্য কোনো চাপ নেই। এরপরে একে একে সব লোক আসা স্টার্ট হয়ে গেছে। আর এই যে দেখো, এখানে সবাই অলরেডি চলেই এসছে। তো এখানে আমার মেয়ে আর ভাই বসেছিল, হঠাৎ করে মেয়ে পিসুমশাইকে দেখতে পেয়ে তোর পিসুমশাইয়ের কোলে উঠে একটা ফটো তুলে নিল। এরপর আমার মেয়ের আবার নাচ মনে পড়ে গেল, তো নাচটা করে দিয়েছে। এরপর ফ্রেন্ডস, যেমনটা বলেছিলাম যে ওরা অলরেডি খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো এখানে কাকা কাকিমা দাঁড়িয়ে ওরা কথা বলছিল, আর ওরা বলেছিল যে একটা টেবিল ঠিক করবে। তো ওরা এই টেবিলে এসে বসলো। তো এখানে আমরা 6 জনেই বসে পড়েছি। আর এই যে পোজ দেওয়ার শুরু হয়ে গেছে সেলিব্রিটি দিদির। তো এই যে আমরা সবাই এখানে বসে রয়েছি। তো ফ্রেন্ডস, স্টার্টারে ছিল এগ ডেভিল, এরপরে রাধাবল্লভী, চানা মশলা, ফ্রাইড রাইস এবং কষা মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এর একদম শেষে ছিল আইসক্রিম, যেটা এই যে আমার মেয়ে খাওয়ার জন্য একদম ওত পেতে বসে রয়েছে। ও আইসক্রিম পেলে আর কিচ্ছু ওর লাগে না। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের পার্ট 2 এখানেই শেষ হল। সো ফ্রেন্ডস, নির্জার পার্ট 2 ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। বাই বাই।